গাইস আজকে হচ্ছে মেইনলি তাশা জীবনের প্রথমবার ব্লগ করা শুরু করতেছে। ইনশাআল্লাহ এরপর থেকে তুমি কন্টিনিউ করবা ইনশাআল্লাহ, আমার মতো ফাঁকিবাজি দিবা না। আর আজকে হচ্ছে মেইনলি তাশার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার জন্য তাশা হচ্ছে গিফট কিনবে। তাশার ফার্স্ট ব্লগ, তার পাশাপাশি ফার্স্ট ব্লগ হচ্ছে মামার জন্য, তার পাশাপাশি তাশার ফার্স্ট গিফট। হ্যাঁ এটাই আমি বলতে দিয়েছিলাম আপু দাম করে ফার্স্টে। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আমি আম্মুর জন্য একটা গিফট কিনবো, তাশা হচ্ছে ভাইয়ার জন্য একটা গিফট কিনবে। সো চলো দেখি গিফটটা তাশা কি কিনে। আর আজকে আমি হচ্ছে ফ্রি ফান্ডায় ঘুরবো। হ্যাঁ তোমাকে তো আসলে তাশা আপুকে দিতে চাচ্ছিল না, আমি বলছি না আপু যখন দিতে চাচ্ছে একটু নিয়ে নাও। হ্যাঁ জুজুবস্তি নিছি। আর আম্মু যাবে আজকে আমাদের সাথে, যেহেতু আমরা দেশের বাইরে অনেক দিন ছিলাম তাই ভাবলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। আর তার পাশাপাশি আম্মুকে আমি গিফটও কিনে দেবো আজকে। চলো সো লেটস গো, অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলছি। হ্যাঁ চলো যাই। ম্যাচিং ম্যাচিং। অনেক কষ্টের পর হ্যাঁ অনেক জ্যাম ছিল আজকে রাস্তায়, আমরা তো টায়ার্ড হয়ে গেছি। এখানে নানু আর খালামুনি জ্যাম দেখলে আসলে আমার তখন হয় যে বিদেশ ইজ বেস্ট। হ্যাঁ কারণ বিদেশে ঋতু বেশি জানে, বিদেশে যে এরকম হচ্ছে বিদেশে অনেক রুলস আছে গাইস, বিশ্বাস করো বাইরে দেশে অনেক পরিমাণে রুলস, তুমি চাইলেও তুমি হচ্ছে মানে এরকম ভাবে চলাফেরা করতে পারবে না। তো এই জন্য আর বিদেশের মানুষরা রুলস অনেক বেশি মেনটেন করে। হ্যাঁ জোরে জোরে। গাইস সবকিছু কিনা শেষ, এখন যাব মামার জুতা কিনতে। মামাকে হ্যাঁ রাকিব হচ্ছে গোল্ড কিনছে, দেন হচ্ছে আম্মু গোল্ড কিনছে, ওগুলো কেনা শেষ। বাট আমরা রাকিবের জুতা কিভাবে কিনবো আমরা বুঝতে পারতেছি না। বাট এখন আমরা বলবো যে জয়ের জন্য আমরা জুতা কিনতেছি, ঠিক আছে? চলো আম্মু দাঁড়াইছে এখানে, চলো চলো চলো। তো গাইস ঋতু আংটি দিছে মাকে, এরকম করে সবসময় গোল্ড দিব না? হ্যাঁ মা অনেক খুশি হয়েছে। সো গাইস এই তো হচ্ছে রাকিব, অন্তরা এন্ড ঋতু সামনাসামনি যাচ্ছে, আর আমরা হচ্ছি তিনজন পিছনে, সেটা পরে দেখাচ্ছি। রাকিবকে কোনোভাবে বলতেছি না যে এটা রাকিবের জন্য, জয়ের জন্য যে নিব তাই হচ্ছে রাকিবকে বলছি যে জয়ের জন্য নিব, জয়ের জন্য এটা সারপ্রাইজ, রাকিব পছন্দ করে দিবে। সো গাইস এটা তাশা আর্নিং থেকে আমার ভাইকে বার্থডে গিফট। আমার ভাই মানে কি? হ্যাঁ এটা তোমার ভাগ্নি তোমাকে দিচ্ছে। এটা তুই তোর ভাই দিয়েছো? ও আমাকে বলতেছিল যে ওর ভাইয়ের জন্য চুজ করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি ভাবছি যে ওর ভাইয়ের জন্য আমাকে চুজ করে দিতে বলছে, তো আমি জয়ের জন্য চুজ করতেছি। পরে শুনে যেটা আমি জাফর দিচ্ছি। ও নার্ভাস হয়ে গেছে এই জন্য আমি করছি তোমাকে। ফার্স্ট অফ অল গাইস ও অনেক বেশি ছোট, আর ওর ফার্স্ট ইনকাম দিয়ে আমি অবাক হয়ে গেছি। gift করতেছে, এটা অনেক থ্যাংক সো গাইস আমাদের ভাইয়ার জন্য গিফট কেনাও শেষ। ফার্স্টে ভাবতেছিলাম যে ভাইয়াকে বলবো না, বাট বলে দেওয়াটাই ভালো, যেহেতু ভাইয়া পছন্দ করতেছে। তখনও কিন্তু ওর ফেসে ওই একটা ছিল যে আনএক্সপেক্টেড। হ্যাঁ হ্যাঁ তো আমি ভাবছি থাক বলে দেওয়াটাই ভালো। এটা এখানে হচ্ছে ভাইয়ার গিফট কেনার ডান। আর তুমি কি হ্যাপি? অনেক বেশি। গাইস আমিও খুব খুশি। ওরা যখন বলতেছিল যে এইটা এটা ওইটা ওইটা, আমার ওর মানে ও যে কিছু একটা দিত, এত ছোট মানুষ বাট ও গিফট দিছে, এটা অনেক বেশি। আর মানে ওর কথা শুনে আমার নিজের চোখে পানি করতেছিল, মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম একটু। ওটা আমি বলতেছিলাম ভাই অফ করে ভিডিও আমি একটু বলতে আমার ইমোশনাল, আমার চোখে কাজল পড়ে যায়। তো আজকে ডান ডান তো একটু পরে হচ্ছে আমরা আরো জায়গায় ঘুরতে যাবো, তো এগুলো ও শেয়ার। কন্টিনিউ। আরে আম্মু সারাক্ষণ খালি আমার সাথে ঝগড়া করে, আমি বলি আমরা সেটাই দেখতেছি শপিং মেলায় এসেও ঝগড়া। এখন আর বলতেছে আমাকে 1 লাখ টাকা দিতে, আমি 1 লাখ টাকা কই পাবো? খালি ঝগড়া আর ঝগড়া। এগুলা কি হইতাছে, এক দোকান থেকে আরেক শপ, আরেক শপ থেকে আরেক শপ খালি ঘুরতেছি। আর ভাই জানি কি কিনবে তার জন্য এমন ঘুরতেছি এক শপে থেকে আরেক শপ। বাট আমি খুশি যে আমাদের গিফটটা কেনা ডান হয়ে গেছে। এখানে দেখো ব্লগ করতেছে আবার ঝগড়া করতেছে।
আমু তুমি আর আমি। হ্যাঁ তুই বেশি ঝগড়া করস তো খালামণি হ্যাঁ তুই বেশি ঝগড়া করস তো খালামণি আর হচ্ছে তো নানু খুব কম ঝগড়া করো। আমি ঝগড়া করবো। হ্যাঁ তার সাথে ঝগড়া একটা গাইস তাসা জুতো দেওয়ার খুশিতে হচ্ছে গিফট দেওয়ার খুশি তোর মামাকে, ওর মামা হচ্ছে আমাকে চা খাইয়েছে। এটাই এটা আমি বুঝতেছি না তো। তোমার হাতে নাই কেন বলো? আমরা খাই না। কেন নাই? কেন নাই? আমি বলতেছি ভাইয়া নাই কারণ আমরা কফি খাই, চা খাই না। হ্যাঁ আমি বলি নেই নেই কারণ ঋতু চা এগুলা খায় না, আর তাসার জন্য নেই নেই কারণ আমাদের হাত মাত্র দুইটা, আমরা কিভাবে এগুলা নিব? এই জন্য আমার জন্য নিছে, আম্মুর জন্য নিছে। আপু খুব খুশি হয়েছে, আপুকে চা দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুশি হল। তো হচ্ছে তোমাদের জ্বলাইতে চাইতেছি, আমরা জ্বলবো কেন? আমার কথা, আমরা জ্বলবো কেন? যেটা আমরা খাই না ওইটা দেখে জ্বলবো আচ্ছা কেন? না জ্বলাই কিছু না, আমি ঋতুর সাথে শেয়ার করবো, আর আপনি আপনার মেয়ের সাথে শেয়ার করেন তাই ঋতু কত খারাপ খাই না। ও খাই, ও বলে ও খাই না, ও চা খাই না। তাহলে আমরা তো ওদের হ্যাঁ, তাও তো জিজ্ঞাসা করতে পারতাম, জিজ্ঞাসা করে না কেমন মা। এই দেখুন আমার মা আমাকে জিজ্ঞাসা করে নাই। অর্ডার দে। খাওয়াইতে পারলে তাহলে মা বলছে তাহলে ব্যাংকে নিয়ে দেবো তোমার, এটা দেখে দিয়ে দিবো। সো গাইস, আমরা বাসায় এসে পড়েছি। আমরা রেস্টুরেন্টে গেছিলাম কিন্তু এত ভিড়ের ইয়েতে আমরা আবার বসে। বাসায় চলে এসে পড়েছি, আর এই যে এখানে অন্তরা কি করতেছো বলো? আমি আমার নেলস কাটছি ফেকনেস উঠাই ফেলতেছে। কারণ বাংলাদেশের খাবারে গাইস অনেক বেশি হলুদ তো দেখো আমার নেলস। হ্যাঁ আমরা বাংলাদেশিরা বেশি হচ্ছে মশলা বেশি খাই। এই দেখো একটা হাত কিরকম আর একটা হাত কিরকম, এই জন্য উঠাই আমার ফেলতেছে। নিজের কাছে অনেক আনকমফোর্টেবল লাগতেছে, যদি কেউ হাত দেখে কি বলবে, এটা অনেক খাচ্ছ না, এই জন্য উঠাই ফেলতেছে। আর বাংলাদেশে আসছি এখন যদি বাসার খাবার হাত দিয়ে না খাই তাহলে তাহলে তো মজাই পাওয়া পেট যায় না। ভরবে না আমার। হ্যাঁ আর এই যে এই জায়গায় তাসার মামা তাসার জুতা ট্রায়াল দিতেছে, মানুষ জুতা কেনার সময় ট্রায়াল দেয়, আমি বাসায় এনে বাসে trial এসে দিচ্ছি। ট্রায়াল দিতেছে। কারণ আমি নিজে শখ হয়ে গেছি। হ্যাঁ যে ট্রায়াল দিবে কি, ও নিজেই শর্ট হয়ে গেছে যে কি বাট জুতাটা ঠিক আছে, পারফেক্ট হয়েছে। পারফেক্ট হয়েছে। আমি 42 নিছি, আমার এক সাইজ ছোট লাগতো, ভাবছিলাম জয়ের জন্য, বাট 42 আমার হয়েছে। হ্যাঁ এই জন্য আমি বলতেছি যে লাগবে নাকি লাগবে না, তাসা বলতেছে থাক মা বাবাকে রিভিল দাও। আমি কি আচ্ছা চমক দিয়ে একটু রিভিল দেই। আর যাই হোক, জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ, ওয়েলকাম মামা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। গাইস সবাইকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু প্রথম ইউটিউব চ্যানেল খুলছে, আর আজকে প্রথম ব্লগ, রাইট? হ্যাঁ, এটাই প্রথম ব্লগ। সবাই তাদের করে বেশি বেশি সাবস্ক্রাইব করেন গাইস, দেখি এই ভিডিও পর তার কত সাবস্ক্রাইবার হয়। হ্যাঁ। তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করেন গাইস, যাতে তার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জুতাটা কেমন হয়েছে বলো? কেমন হয়েছে বলো? গেস করো তো কে দিছে জুতাটা? তাসাই। হ্যাঁ তুমি কিভাবে বুঝলা? বুঝছি যে বসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে শুনে ফেলছো। এটা তাসার আর্নিং দিয়ে তাসায় তোমার মামাকে দিছে বার্থডে গিফট। তুমি কি দিছো? আমি আমার আনছি, মামা কাইয়ে বলছি। কই গিফট কই? তোমাকে না বললাম ভিডিও কলে আনছি। কিন্তু গিফটটা কি এখনো বলে না, গিফটটা লুকায় রাখছে। আমাকে বলিস কেন প্লিজ? তোমাকে বলো, সমস্যা নেই। আমারে বল জীবন। যার গিফট তাকে বললে হয়, এই তো। যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, কারণ আমি তো জানি আর কি পছন্দ না। হ্যাঁ এই জন্য ঋতু, এই জন্য তাসা করছি কি ঋতুকে নিছে, তারপরে দেন আমি হচ্ছে যাওয়ার জন্য রাজি হয়েছি। তুই কবে গিফট কিনছস? আমি গিফট কিনছি অনেক আগে, কতদিন হয়েছে? অনেক আগে, তোমার বার্থডে দোল আর হয়ে গেছে। যাই হোক, জুতা যদি তুই গিফট দিছিস খবর আছে। হ্যাঁ আমার কেন জানি বলছো আমার জন্য জুতা কিনছে। না সত্যি? না। জুতা লই জুতা আমি তোরে দিয়ে। কারণ আমার থেকে জুতা সাইজ চেয়েছে। কেন তোমার 42 আমার 40। 42 তো আমার জুতা সাইজ জানে। ও তোর পা এত বড় হয়ে গেছে 40। ইয়েস। বাবারে।